আসসালামু আলাইকুম। ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2018-19 মৌসুমে লা লিগায় 34 ম্যাচে 36 গোল করার পর ইউরোপের শীর্ষ 5 লিগে সর্বোচ্চ গোলের পুরস্কারে গোল্ডেন বুট জিতেন মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা 3বার এই পুরস্কার জিতেছিলেন তিনি। সব মিলিয়ে তিনি জিতেছেন 6টি গোল্ডেন বুট। সম্মানজনক এই পুরস্কার এত বেশিবার কেউ জিততে পারেনি। এবার আমেরিকার মেজর লিগ সকার MLS এর গোল্ডেন বুট জিততে যাচ্ছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত 10 গোল এবং 12 অ্যাসিস্ট করে এই তালিকার শীর্ষে রয়েছেন তিনি। সেই ক্ষেত্রে ম্যাচ খেলেছেন মাত্র 9টি, যেখানে মেসি মাঠে ছিলেন 765 মিনিট। তালিকার দ্বিতীয় স্থানে আছে ক্রিস্টিয়ানো আগুয়েরো। তিনি 12 ম্যাচে করেছেন 11 গোল এবং 7 অ্যাসিস্ট। তার ম্যাচ ডিউরেশন 1069 মিনিট। তালিকার তৃতীয় স্থানে আছেন লুইস সুয়ারেজ, 12 ম্যাচে 11 গোল, তার অ্যাসিস্ট সংখ্যা 5টি। তালিকার 4-এ রয়েছেন মর্গান। নিউ ইয়র্ক রেড বুলসের এই খেলোয়াড় করেছেন 8 গোল, তার ম্যাচ সংখ্যা 12, খেলেছেন 951 মিনিট এবং তার অ্যাসিস্ট আছে 3টি। তবে সবকিছু উলটপালট করে দিয়ে এবার সপ্তমবারের মতো গোল্ডেন বুট জিতে যাচ্ছে লিও মেসি, এমনটি মনে করে ডেভিড বেকহাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা নিশ্চিত যে লিও মেসি 2024 সালের মেজর লিগ সকার MLS এর গোল্ডেন বুট জিতবেন। আপনি তার দিকে লক্ষ্য করেন, সে মাত্র 765 মিনিট খেলেছে এবং খেলেছে 9টি ম্যাচ, যেখানে তার গোল অ্যাসিস্ট মিলিয়ে 22টি। সম্মানিত ভিউয়ার্স, লিও মেসি কি পারবে 2024 সালে MLS এর গোল্ডেন বুট জিততে? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।